ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসে। আজকে তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব, চুনো মাছের চচ্চড়ি। চুনো মাছ খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে, আমার কিন্তু বেশ ভালো লাগে। দেখো, খানিকটা চুনো মাছ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা নুন, হলুদ আর পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মেখে রাখলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর মাছটা কিন্তু ছিল একদম টাটকা, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তারপর দেখো, প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে ওপর থেকে সেই যে ম্যারিনেশন করে রেখেছিলাম চুনো মাছটা, সেটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। পরিমাণ যা ছিল তাতে একবারই ভাজা হয়ে গেছে। একটু কড়কড়ে করে ভাজতে হবে, যাতে খাওয়ার সময় মুখে পড়লে টেস্ট লাগে। দেখো, এরকমভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে, একটু সময় ধরে ভাজতে হবে। দেখবে খুব সহজেই ভাজা হয়ে আসবে। দেখো, একদম আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে আলাদা করে তুলে রেখেছি। এরপর সেই প্যানের মধ্যে আবারও দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল, আর কিছু সবজি কেটে রেখেছিলাম, সরু সরু করে আলু, বেগুন আর চেরা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে টমেটোও দিতে পারো, আমি এখানে টমেটোটা অ্যাভয়েড করেছি। তারপর সবজিগুলো দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর এখানেই আমি মশলা অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলার এখানে প্রয়োজন নেই। নিজের স্বাদই ওর যথেষ্ট চুনো মাছের, এর জন্য আলাদা করে কোনো মশলার প্রয়োজন পড়ে না। এরপর কিছুক্ষণ ঢেকে রাখলেই দেখবে সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। যাতে নিচে লেগে না যায় তার জন্য হাত ছেটা জল দিয়ে দেবে। আর পাশেই খানিকটা তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে নেবে কালো জিরে। কালো জিরে এখানে আমি লাস্টে ফোড়ন দিয়েছি, তাতে কালো জিরের ফ্লেভারটা একদম লাস্ট অবধি এই চুনো মাছের চচ্চড়িতে থাকবে, যাতে খাওয়ার সময় একদম মুখে পড়লেই বোঝা যাবে যে এখানে কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে। তোমরা চাইলে আগেও দিতে পারো, তবে ফ্লেভারটা জাস্ট অ্যাডজাস্ট করার জন্য এবং বজায় রাখার জন্য আমি কালো জিরে ফোড়নটা পরে দিয়েছি। তারপর ওপর থেকে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে চুনো মাছের চচ্চড়ি। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।